নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে আমি যে রেসিপিটা নিয়ে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে পূর্ব বাংলার। এই পূর্ব বাংলার এই রেসিপিটা একটা সময় খুব মানে সেই সমাজে সেই সময়কার একটা বিখ্যাত রান্না ছিল। এখন এই রান্নাটা প্রায় লুপ্ত পায়। আমি আজকে আপনার সামনে রান্নাটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন কি কি উপকরণ দিয়ে। প্রথমত আমি এই দুধটা ফুল ক্রিম দুধ, এই ফুল ক্রিম দুধটা 1 লিটারকে আমি হাফ লিটার করেছি। এক, দুই হচ্ছে এই কচি লাউটা এই বাড়ির পরিমাণে আমি গা ছাড়িয়ে আপনার সেটাকে কুচি কুচি করে রেখেছি এবং সেটাকে কিছুক্ষণ পরে আমি 2 চামচ গাওয়া ঘি দিয়ে হালকা করে ভেজে রেখেছি। ভেজে এটাকেও আমি হাফ লিটার দুধের মধ্যে ফুটিয়ে রেখে দিয়েছি। ব্যবহার করব আমি জাফরান। আমি দুধের মধ্যে এই জাফরান আমি গুলে রেখে দিয়েছি। ব্যবহার করব কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা। এটাও আমি হালকা করে ঘিয়ের মধ্যে, গাওয়া ঘিয়ের মধ্যে ভেজে রেখেছি। 4টে ছোট এলাচ সবুজ রঙের, এটাকে আমি গুঁড়ো করে রেখেছি। আমি চিনির বদলে এখানে মিষ্টি আনবার জন্যে কনডেন্স মিল্ক ব্যবহার করব এবং মধু ব্যবহার করব। আপনারা ইচ্ছে করলে চিনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর ব্যবহার করেছি আমি গাওয়া ঘি। সুতরাং বন্ধুরা, এখন আমি এটা স্টার্ট করছি। দুধটা ঘন হয়ে গেছে, আমি এর মধ্যে এই লাউটা ঢেলে দিচ্ছি। এটাতে আমি ব্যবহার করব এখন 2 চামচ মধু। ব্যবহার করব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেবো আমি 1 চামচ। দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা। এইবার কেশরটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা, আজকের মতন রান্নাটা আমি এখানেই শেষ করছি। কিন্তু আপনারা যখন এই রেসিপিটা বানাবেন, লাউ কিন্তু একদম কচি দেখে লাউ নেবেন। বড় বা কোনো বুড়ো টাইপের লাউ হলে কিন্তু স্বাদটা হবে না, শক্ত হয়ে যায়। এই লাউটা এতটাই নরম
যে আমি হালকা করে ঘিয়ে ভাজতে গিয়ে দেখি ও পুরো নরম হয়ে গেছে। তারপরে তো দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সুতরাং বন্ধুরা, আপনারা এই রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন লেগেছে, কমেন্টে আমাকে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই ইতি। এরপরে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। টাটা।